जय श्री राधे। हरे कृष्ण। जय मां जगत जय जगत माता या देवी सर्वभूतेषु मां जगत जय जगत माता रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজ আমি আপনাদেরকে এই যে অম্বুবাচী কখন শুরু হবে, কখন এর নিবৃত্তি হবে, অম্বুবাচী কি জিনিস, এই গ্রীষ্মের এত তাপদাহের অবশেষে অপেক্ষা করে আমরা আছি কি না বর্ষার জন্য। আর এই বর্ষার সঙ্গেই যে বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পর্ক, সেই বিষয়টি হলো অম্বুবাচী। বলা হয় যে অম্বুবাচীর সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে ধরিত্রী মাতে বর্ষা নেমে আসবে। তো কি সেই এই অম্বুবাচী এবং কেন আমরা অম্বুবাচী পালন করি, কারাই বা করে এই অম্বুবাচী পালন, সনাতন ধর্মে কেন এই অম্বুবাচীকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তা আজ জানুন। এই বছর এই 2026 সালে, যাকে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন ছাড়বে, এই বিস্তারিত আজ আমরা জানবো এই ভিডিওটিতে। এবং অম্বুবাচীতে কি কি করা নিষিদ্ধ, কোন কোন কার্য নিষিদ্ধ এবং কি কি করতে হয়, আশা করি শ্রোতাবৃন্দরা আপনারা সবকিছুই এই ভিডিওটিতে আজকে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। তো এই অম্বুবাচী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও এই অম্বুবাচী নামে এবং কোথাও আবার অমাবতী নামে ইহাকে জানা যায়। তো এই সনাতন ধর্মে এই পৃথিবীকে ধরিত্রী মা হিসেবে আমরা বলে থাকি এবং পৃথিবীতে বেদেও, পবিত্র যে বেদ আছে আমাদের, সেই বেদেও এই পৃথিবী মাকে ধরিত্রী মাতা বলা হয়। তো আমরা সকলে এই পৃথিবী মায়ের কি সন্তান। তো নতুন বর্ষার শুরুতে বা প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলাসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। তো ঋতুকালীন সময়ে ঋতুর ঠিক পরবর্তী সময়গুলোতে নারীরা যেমন সন্তান ধারণের জন্য কি হয় উপযুক্ত হয়, ঠিক তেমনি এই অম্বুবাচীর যে পরবর্তী সময়, অম্বুবাচীর সময়ের পরে ফসল ফলানোর জন্য এই ধরিত্রী মা উপযুক্ত হয়। তো প্রতি বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে, সেই দিন থেকে এই ধরিত্রী মা ঋতুমতী হয়। এবং সংস্কৃত শব্দ অম্বু আর বাচি, অম্বু কথার অর্থ হচ্ছে জল, বাচি কথার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের পরে যখন বর্ষার আগমন হয় এবং ধরিত্রী মা বর্ষায় কি হয় সিক্ত হয়ে ওঠে, তখন নবরূপে বীজ ধারণের জন্য যোগ্য হয়। সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অর্থাৎ সূর্য যখন আষাঢ় মাসে যে সময় মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করে, সেই সময় কাল থেকে মাতৃস্বরূপা এই পৃথিবী আদ্যা শক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। তখন থেকেই, সেই দিন থেকেই এই অম্বুবাচী প্রবৃত্তি শুরু হয়। তো আপনারা জানতে চাইছেন নিশ্চয়ই, তাহলে সেই প্রবৃত্তি কখন, কবে, কোন দিন, কখন, সময় কখন এবং নিবৃত্তি কখন, তো সেই সময়টাও আমি এখনই আপনাদেরকে বলবো। তো এই যে প্রবৃত্তি, এটা কদিন চলে? 3 দিন চলে। তো 3 দিন পরে কি হয় নিবৃত্তি শুরু হয়, অর্থাৎ তখনই মন্দিরে কপাট, পুজো পাঠ সমস্ত কিছু শুরু হয়। তো এই যে অম্বুবাচী নিবৃত্তির পরে কৃষকরা জমিতে আবার চাষাবাদ শুরু করতে পারে। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা মেয়ে ঋতুমতী হয়, ঠিক আছে? আর ঋতুমতী হলেই সেই মেয়ে সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারে। ঠিক বছরই এই সময় আসামের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব খুব গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ থাকে। কেন আসামে শুধু হয়? অনেকে বলে যে অম্বুবাচী চলাকালীন সময় আমাদের পশ্চিমবাংলায় এবং অন্যান্য স্টেটে কি আমরা পুজো পাঠ বন্ধ রাখবো? কি কাপড় সত্যি ভগবানকে কি ঢাকা দিয়ে রাখতে হয়? পুজো পাঠ কি সত্যি নিষিদ্ধ থাকে? শুনুন, এর যে ঐতিহাসিক কাহিনী, তা হলো যখন সতীর মৃত্যু হয়, মৃত্যুর পরে মহাদেব তাকে যখন দিশাহারা হয়ে তাকে নিয়ে ঘুরছিল, সেই সময় সৃষ্টির প্রলয় হয়ে যেত। তো সেই প্রলয় থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন দিয়ে দেবী সতীকে 51টি টুকরো করেছিল। সেই 51টা টুকরো যেই যে স্থানে পড়েছিল, সেই স্থানে সতীপীঠ হয়েছিল। তার মধ্যে এই আসামে যে কামাখ্যায় দেবীর যোনি পড়েছিল, যার জন্য এখানে একটি পীঠ তৈরি হয়, তা কামাখ্যা পীঠ বলা হয়। তো এই কামাখ্যা পীঠে এই অম্বুবাচীর সময় এই প্রবৃত্তি যেদিন থেকে শুরু হবে, সেদিন থেকে শুধুমাত্র এইখানে আসামের কামাখ্যাতে এইখানে
পুজো পাঠ 3 দিনের জন্য বন্ধ থাকে। তো আর এবং কি এখানকার লোকেরা এই 3 দিন তারা ব্রত থাকে, উনুন পর্যন্ত ধরায় না, ফল দুধ ইত্যাদি খেয়ে থাকে। ঠিক আছে, এইখানকার জন্য শুধুমাত্র এই নিয়ম। কিন্তু অন্যান্য স্টেটে, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, অন্যান্য স্টেটে সেগুলো কিন্তু মানার দরকার নেই। কোনো দেখুন কেন মানার দরকার নেই, গ্রহণ যদি চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, যখন আউট অফ ইন্ডিয়া, ভারতের বাইরে যদি হয়, তো সেইখানে কি হয়, ভারতে তখন অদৃশ্য বলে মানা হয়, অথচ বিদেশে কিন্তু তখন গ্রহণ লেগেছে, বিদেশে কিন্তু তারা পালন করছে, কিন্তু আমাদের দেশ তখন কিন্তু আমরা সেই সময় গ্রহণের কোনো কিছুই নিয়ম মানছি না। তেমনি এই যে জিনিসটা, অম্বুবাচী জিনিসটা, এইটা হচ্ছে আসামে, তো সেখানকার মানুষেরা এগুলো মানতে পারে। তো আমরা যথারীতি এই সময় ভগবান বিষ্ণু বলুন, মহাদেব বলুন, এই সময় আমরা আমাদের পুজো পাঠ চালিয়ে রাখবো। আমরা আমাদের পুজো পাঠ অবশ্যই করব, ঠিক আছে, পুজো পাঠ এখানে আমরা বন্ধ রাখবো না। কিন্তু এইগুলো প্রযোজ্য কোথায় না, আসামে, সেখানে এগুলো প্রযোজ্য থাকে। তো এই যে দিন আপনারা, তবুও যদি আপনারা মনে করেন না আমাদের বাড়িতেও দেবী মা আছে, মা কালী আছে, বা দেবীর যে কোনো মূর্তি আছে, তো আমরা পুজো পাঠ করবো না, যদি মনে করেন করবেন না, বা যদি মনে করেন যে সেখানকার নিয়ম আপনিও পালন করবেন, করতে পারেন, করতে হবে না এরকম কোনো ব্যাপার নেই, আপনিও করতে পারেন এবং সেখানকার নিয়ম পালন করতে পারেন। তো যে পালন করবেন বা সেই নিয়ম আপনিও বজায় রাখতে পারেন, যে কবে করবেন, তাহলে এই প্রবৃত্তি তো আপনার জানা দরকার, যে কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। তো শ্রবণ করুন, এই প্রবৃত্তি শুরু হবে 22শে জুন, 7ই আষাঢ়, সোমবার থেকে। এই দিন রাত্রি 9টা 10 মিনিট থেকে এই অম্বুবাচী শুরু হবে, এবং এই অম্বুবাচী ছাড়বে কবে না, আমি কি বললাম 3 দিন, অর্থাৎ 11ই আষাঢ়, 26শে জুন, সকাল 9টা 33 মিনিটে এই অম্বুবাচী নিবৃত্তি হবে। অবশ্যই যদি আপনারা মনে করেন যে আমাদের এই দেশেও ঋতুমতী হলে নারীরা তো পুজো পাঠ করতেই পারে না, তো সেখানে যদি মাকে মাতৃ স্বরূপা বলে, ধরিত্রী মা বলে মানা হয়, তা আমরা তো সেই ধরিত্রী মাকে মানছি, আমরাও তো পালন করবো। হ্যাঁ, অবশ্যই করতে পারেন। সেই বিষয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আপনারা যদি মনে করেন যে করবেন, করতে পারেন। ওই জন্য আপনাদেরকে আমি কখন থেকে প্রবৃত্তি হবে, কখন থেকে নিবৃত্তি হবে বলে দিলাম। কিন্তু যারা বৈষ্ণব, যারা ভগবানের প্রতিদিন নিত্য সেবা করে, যারা প্রসাদ ভোজী, যারা ভগবানকে না দিয়ে কিছু খাই না, তারা যে যদি চান যে আমি করব না, আমি ভগবানকে সেবা দিয়ে করব, তারাও ভগবানকে সেবা দিতে পারেন। কিন্তু যারা মনে করছেন যে আমি এই কয়দিন না ওইখানকার নিয়ম মানবো, যেহেতু ধরিত্রী মা আমাদের মা, আমরা তাকে মা বলে মানি, সমস্ত মাতৃস্বরূপাকে মা বলে মানি, তারা যদি মনে করেন যে না আমি পুজো পাঠ করবো না, এখানকার নিয়ম মানবো, করতে পারেন। আর কিছু কিছু নিয়ম, যেটা হলো যখন থেকে এই অম্বুবাচী শুরু হয় তখন থেকে যে নিয়মগুলো আপনাদের জানতে হয়, এমনকি কিছু কিছু উপায় আজকে বলে দেবো, যা খুবই ভাইটাল। তো প্রথম জিনিস হচ্ছে যে এই সময় এই 3 দিন কি কি করতে নেই। অনেকে জানতে চায় যে এই 3 দিন খুব ভাইটাল, অম্বুবাচীর সময় কি কি করতে নেই। তো শুনুন কি করতে নেই। এই যে অম্বুবাচী, এই যখন প্রবৃত্তি হবে, অর্থাৎ প্রবৃত্তি হবে 22শে জুন, 7ই আষাঢ়, সোমবার, সেই দিন থেকে আপনারা ভূমিকর্ষণ কিংবা মাটি খোঁড়া করবেন না। কারণ এই পৃথিবী মা হচ্ছে স্বয়ং স্বয়ং ধরিত্রী মা, সে রজস্বলা হওয়া মানে তার উপর যদি কর্ষণ হয়, তাহলে কি হবে, মাকে কষ্ট দেওয়া হচ্ছে, আঘাত দেওয়া হচ্ছে। এই কারণে এই দিন থেকে করবেন না। উপায় টোটকা মন্ত্রও বলে দেবো, যেটা করলে আপনাদের সারা বছর কোনো সাপে কামড়াবে না। সেটা হলো যে এই 3 দিনের মধ্যে যদি আপনারা আম আর দুধ দিয়ে যদি সেবা করতে পারেন বা গ্রহণ করেন, তাহলে সারা বছর আপনাদের কোনো সাপে কাটবে না। এই একদিনের উপায়। আর কি, আর হলো এই সময় কোনো শুভ কার্য, মঙ্গল কার্য সম্পূর্ণ নিষেধ থাকে। শুভ কার্য, মঙ্গল কার্য মানে বিবাহ করা, গৃহ প্রবেশ করা, অন্নপ্রাশন করা, উপনয়ন সংস্কার করা, গৃহারম্ভ, এইরকম ধরনের যত কিছু শুভ কার্য আছে, সমস্ত কিছু শুভ কার্য এই অম্বুবাচীর সময় নিষিদ্ধ থাকে। যখন থেকে নিবৃত্তি হবে অম্বুবাচী, আমি কি বললাম, 11ই আষাঢ়, 22শে জুন, এই দিন নিবৃত্তি হবে। তো এই দিনের পর থেকে আবার আপনারা করতে পারেন। এই ধরিত্রী মা, দেখুন যখন এমনি নারীরা ঋতুমতী হওয়ার পরে তারা কি হয়, সন্তান ধারণের জন্য যেমন উপযুক্ত হয়ে ওঠে, তেমনি এটা তোমার পৃথিবী মা, এই পৃথিবী মাও যখন রজস্বলা থেকে সে নিবৃত্তি হবে অম্বুবাচী, তারপরে কি হবে, সে ফসল গঠনের জন্য সক্ষম হবে। তারপর আপনি সেখানে যত রকমের ফসলই লাগান না কেন, তা সম্পূর্ণরূপে ফলদায়ী হয়ে উঠবে, প্রচুর পরিমাণে ফল হবে। ওই জন্য এই চাষাবাদ অম্বুবাচীর পরে করতে হয়। অম্বুবাচীর পরে যত ফসল ফলাবেন, আপনার ফসল সোনার মতো ফলবে। বুঝতে পারলেন?
প্রচুর অত্যাধিক ফসল ফলবে। এতে কি হবে, আপনিও লাভবান হবেন। এই জন্য বললাম যে আমার এই ভিডিওটি আপনাদের সবার জন্য লাভবানের জন্য রয়েছে। অম্বুবাচী কখন থেকে শুরু, কখনই শেষ, এবং অম্বুবাচীর দিনে কি কি করতে নেই এবং কি কি নিয়ম পালন করবেন। তো এই ছিল আজ অম্বুবাচীর ওপর ভিডিও। তো যদি আপনারা এই ভিডিওটি ফলো করেন তাহলে আপনি কি হবে, আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার সুখে শান্তি সমৃদ্ধময় বসবাস করবে। হরে কৃষ্ণ, জয় রাধে, হর হর মহাদেব, জয় মা আদিশক্তি।